স্যার আসবো? ওটা ঠেলে একটু বন্ধ করে দিন, জাস্ট ফেলে দিন। হ্যাঁ, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বিকি রয়। হ্যাঁ স্যার। এখন বর্তমানে আপনি কি করছেন? স্যার এখন কৃষ্ণনগর 2 ব্লকে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে উৎকর্ষ বাংলা প্রজেক্টটাকে আমি হ্যান্ডেল করছি অ্যাজ টেকনিক্যাল পার্সন হিসেবে। Yes, আপনার সম্পর্কে ইংলিশে একটু বলুন। So, my name is Vicky Rai. I come from Devogram of district Nadia. I have done my graduation in BA English Honours from Bahrampur Commerce College, and I have graduated in 2017. And currently, I am working at Kishnur 2 block under Department of Skill and Technical Education. And fishing is my hobby. আচ্ছা, এখানে কত সাল থেকে চাকরি করছেন? এখানে আমি 2023 সাল থেকে। 2023 সাল থেকে। আচ্ছা, দেবগ্রাম তাই তো? হ্যাঁ স্যার। দেবগ্রামে কি কোনো পথের সাথী আছে? আচ্ছা স্যার। এটা কত সালের প্রজেক্ট? স্যার এক্স্যাক্টলি মনে নাই, তবে পদের সাথে বলে একটা প্রকল্প চালু হয়েছিল স্যার, সম্ভবত 2017। আমি ঠিক বলতে পারবো। কেন চালু করা হয়েছিল এটা? স্যার ওই রাস্তা দিয়ে নিত্য যাওয়া আসা মানুষদের মানে সাময়িক থাকার জন্য একটা বিশেষ বাসস্থান করে দেওয়া হয়েছে, যাতে কিছু সময় তারা থাকতে পারে। মানে যে উদ্দেশ্যে এটা তৈরি হয়েছিল, এই প্রজেক্ট পরিকল্পনা হয়েছিল, সেই উদ্দেশ্য কি সাধিত হচ্ছে? বর্তমানে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে না স্যার। আচ্ছা, আপনার কি সাজেশন দেবেন আপনি এটা যাতে ঠিক মতনভাবে চলে? এটা স্যার ফার্স্ট অফ অল যে সমস্ত জায়গায় এগুলো গড়ে উঠেছে সেই সমস্ত জায়গাতে এগুলো ফ্লারিশ করেনি, তার মধ্যে দেবগ্রাম একটা। এই কারণেই, কারণ স্যার দেবগ্রামে এই মানে ইন্ডাস্ট্রিটা বা এরকম হোটেল টাইপ ইন্ডাস্ট্রির এটা ডিমান্ড অনেকটাই কম, যেহেতু ওটার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নয়। আর দ্বিতীয়ত জনবসতি ওখানে অনেকটা কম। সেই হিসাবে এটা আগে প্রথম স্যার এটা রানিং ছিল, কিন্তু এখন ওটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, নদিয়া জেলার ঐতিহাসিক কিছু ব্যক্তিত্বের নাম? স্যার ডিএল রায় আছেন, তারপর হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন, তারপর হচ্ছে কীর্তিবাস ওঝা আছেন, ঝুলন গোস্বামী, আরও প্রাচীন কেউ? চৈতন্যদেব আছে, মহাপ্রভু আছেন। আর স্যার এইটুকু মনে পড়ছে। আচ্ছা, আচ্ছা, গোপাল ভাঁড় কি ঐতিহাসিক ক্যারেক্টার? স্যার গোপাল ভাঁড় একটা কাল্পনিক ক্যারেক্টার। মানে কৃষ্ণনগর কি রাজা মানে প্রশাসনের মানে তখন উনি ওই রাজপ্রাসাদে থাকতেন মানে মনোরঞ্জক হিসাবে। স্যার এটুকু স্যার জানি এটা। আচ্ছা, নদিয়া জেলার বর্তমানে ডিএম এর নাম কি? হচ্ছে স্যার তো মনে পড়ছে না। কটি মহকুমা? 4টি মহকুমা। কি কি? কল্যাণী, রানাঘাট, কেহট্ট, কৃষ্ণনগর সদর। আপনার কোন মহকুমা? কৃষ্ণনগর সদর। কৃষ্ণনগর সদর। বর্তমানে মহকুমা শাসক কে আছেন? উনি হচ্ছে শ্রাদ্ধানন্দ ব্যানার্জি। আচ্ছা, আর আপনার বিডিও কে আছেন এখন? ভিডিও আমার ব্লকের হচ্ছে অঞ্জন চৌধুরী। মানে আপনি কি আপনার হোম ব্লকেই চাকরি করছেন? না না, আমি আপনার হোম ব্লক কোনটা? হচ্ছে কি কালীগঞ্জ। কালীগঞ্জের বিডিও কে আছেন? অঞ্জন চৌধুরী। আচ্ছা, আর আপনার যেখানে চাকরি করছেন সেখানে? অনুজ শিকদার। শিকদার। বেশ। আপনার প্রেফারেন্স কি আছে প্রথম পছন্দ? জয়েন্ট ভিডিও। জয়েন্ট ভিডিও। আপনি জয়েন্ট ভিডিওর কাজ দেখেছেন সামনে থেকে? স্যার দেখেছি, কিছুটা দেখেছি, পুরোপুরি আমি এনগেজ। কতজন জয়েন্ট ভিডিও আছেন আপনার বর্তমানে যেখানে কাজ করছেন? একজন আছেন। আচ্ছা, ইলেকশনের মানে এসআরই এর কি জানেন? হ্যাঁ, এসআরই এর কাজ আমি কিছুটা করেছি। হ্যাঁ, কি ফুল ফর্ম? স্যার ফুল ফর্মটা আমার এই মুহূর্তে জানা নেই। আচ্ছা, এসআরই এর কাজে জয়েন্ট ভিডিওর কোনো ভূমিকা আছে? হ্যাঁ, উনি এই আর হিসাবে থাকেন। ফুল ফর্ম? অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন রোল, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার স্যার এরকম। আচ্ছা, বেশ। আচ্ছা, আমাদের ব্লকের, ঠিক আছে, ব্লক বলবো না, পঞ্চায়েত তো একটা ধরুন লোকাল বডি, তো সেক্ষেত্রে তার নিজস্ব ইনকামের সোর্স কি কি আছে? স্যার উনি ট্যাক্স তুলতে পারেন অনেক রকম, যেমন হচ্ছে জলের উপর ট্যাক্স তুলতে পারেন উনি। এছাড়া উনি হচ্ছে বাড়ির উপরে, ঘরের উপর ট্যাক্স তুলতে পারেন।
আর এবং টোল ট্যাক্স তুলতে পারেন। আচ্ছা, আর পঞ্চায়েতের মেন সোর্স অফ ইনকাম কি? পঞ্চায়েতে মেন মানে পঞ্চায়েতে যে খরচা করেন, ধরুন একটা বছরে একটা যে খরচা পঞ্চায়েত থেকে করা হয়, সেটা টাকাটা আসে কোথার থেকে? সেগুলো কি ট্যাক্স থেকে আসে নাকি অন্য কোনো উপায় আছে? এটা মেনলি গ্রান্ট থেকে আসে এবং 15 ফাইন্যান্স কমিশন যেটা আছে আর এবং স্টেটের 5th ফাইন্যান্স কমিশন যেটা আছে ওখান থেকেই স্যার খরচাটা করা। Good. আমাদের এখন বর্তমানে সেন্ট্রালের কোন ফিনান্স কমিশন চলছে? স্যার 15 ফাইন্যান্স কমিশন। 15 না 16? স্যার আমার 15 মনে হচ্ছে স্যার, আমি ঠিক জানি না। আচ্ছা, আমাদের রাজ্যের যে ফিনান্স কমিশন তার এখন চেয়ারম্যান কে? সরি স্যার, জানি 15 কমিশন যেটা বললেন, তার চেয়ারম্যান কে? জানি আচ্ছা, 15 ফিনান্স কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এনকে স্যার মনে পড়ছে না। আচ্ছা, আচ্ছা, পঞ্চায়েতের মানে আমাদের যে 3টে স্তর রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার, কি কি? একদম নিচের স্তরে আছে গ্রাম পঞ্চায়েত এবং তার উপর আছে পঞ্চায়েত সমিতি এবং তার উপর আছে জেলা পরিষদ। আচ্ছা, এর মধ্যে কোনটা অপশনাল, মানে না থাকলেও চলে সংবিধান অনুযায়ী? সংবিধান অনুযায়ী স্যার 3টেই দরকার, আমি যতটা জানি। আচ্ছা, জেলা পরিষদের যিনি প্রধান তাকে কি বলা হয়? সভাধিপতি বলা হয়। আচ্ছা, জেলা পরিষদের যিনি এক্সিকিউটিভ অফিসার তাকে কি বলা হয়? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার। আচ্ছা, বেশ। আচ্ছা, আপনি নদিয়া জেলা থেকে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার জেলায় এই মুহূর্তে সমস্যা কি আছে? এই জেলার এই মুহূর্তে সমস্যা হচ্ছে প্রথমত আর্সেনিক সমস্যা একটা আছে, দ্বিতীয়ত হচ্ছে স্যার বাল্যবিবাহর একটা সমস্যা আছে। স্যার এই দুটোই সমস্যা। আচ্ছা, আর্সেনিক সমস্যার জন্য যে রোগটা হয় সেটা কি রোগ? স্যার এটা হচ্ছে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, বাল্যবিবাহ প্রতিরোধে আপনার মানে পশ্চিমবঙ্গ সরকার কি কি ভূমিকা পালন করছে এই মুহূর্তে? স্যার এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার স্কিম চালু করেছিলেন বাল্যবিবাহ প্রতিরোধে, যার মধ্যে একটা স্যার কন্যাশ্রী আছে, আর রূপশ্রী আছে, এবং তারা যাতে এডুকেশন ঠিকঠাক করে করতে পারে সেজন্য ঐক্যশ্রী স্কিম আছে, শিক্ষাশ্রী স্কিম আছে। আচ্ছা, দুয়ারে সরকার ক্যাম্প কোনোদিন অ্যাটেন্ড করেছেন? হ্যাঁ করে। আচ্ছা, বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে কটা প্রকল্প ইনক্লুড করা হয়েছে? স্যার 22টা। 22টা। কত নম্বর ফেজ চলছে? 9 চলছে। 9 ফেজ, ঠিক আছে। আচ্ছা, আপনি বললেন যে আপনার মাছ ধরা মানে হবি, তাই তো? তা মাছ ধরার একটা যে মানে ইংলিশে মাছ ধরায় কি বলা হয়? ফিশিং বলা হয় স্যার। আর একটা টার্ম আছে। সরি স্যার, জানা নেই। অ্যাংলিং শুনেছেন? না স্যার। ওকে, কী ধরনের মাছ ধরেন মোটামুটি? স্যার মেনলি হচ্ছে পুকুর বা নদীতে যেগুলো হয়, মানে মাছের নাম বলবো স্যার? বলুন। যেমন হচ্ছে স্যার তেলাপিয়া আছে, পুঁটি আছে, কই আছে স্যার, এই রিলেটেড মাছ। আচ্ছা, আর মানে কী ধরনের ছিপ ব্যবহার করেন? হুইল না নর্মাল? নর্মাল ছিপ ব্যবহার করেন। আর মানে খাবার হিসেবে কি দেন? খাবার হিসাবে মেনলি স্যার আটা দেওয়া হয়, এছাড়া অনেক রকম চার ব্যবহার করা হয় মাছকে ধরার জন্য, এছাড়া স্যার অনেক রকম ওমস ইউজ করা হয়, সেটা সব ওজন হিসাবে। ঠিক আছে। আচ্ছা, ধরুন আপনি জাম্বিডিও হলেন, হয়ে আপনার জেলা থেকে ধরা পোস্টিং পেলেন, তো আপনার জেলাতে এই মুহূর্তে বাল্যবিবাহের সমস্যা রয়েছে, তো সেই বাল্যবিবাহ সমস্যা সমাধানে আপনার ভূমিকা কি হবে? স্যার বাল্যবিবাহ সমস্যার সমাধানে যদি স্যার কোথাও এরকম খবর আসে আমাদের কাছে যে এখানে বাল্যবিবাহ হচ্ছে, ফার্স্ট অফ অল স্যার হচ্ছে আমি সিডিপিও যিনি এটা দেখেন সিডিপিও স্যারের সাথে আলোচনা করব, এবং একটা কমিটি আছে সিপিসি বলে, চাইল্ড প্রোটেকশন কমিটি, এবং সেই কমিটির দ্বারা আমরা সেখানে ফার্স্টে যাব এবং স্যার বিবাহটাকে ফার্স্টে স্যার বন্ধ করব, এবং দেন আমরা ওখানে একটা অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করব যাতে ভবিষ্যতে সেই মেয়ে যে বাল্যবিবাহ শিকার সে যেন ফার্দার আরও স্টাডি করতে পারে বা তার আরও বেটারমেন্ট যাতে সে আরও ভালো জায়গায় যেতে পারে, সেই হিসাবে আমরা তাদেরকে এনকারেজ করব। বেশ। আচ্ছা, আপনার জেলা থেকে কোনো মন্ত্রী রয়েছেন? হ্যাঁ স্যার আছে। কে আছেন? মাননীয় উজ্জ্বল বিশ্বাস আছে। কোন দপ্তরের মন্ত্রী তিনি? কারা মন্ত্রী আছে। কারা মন্ত্রী, ওকে। আর আপনার জেলা থেকে কোনো এমপি? হ্যাঁ আছেন। কে কে আছেন? মাননীয় মহুয়া মিত্র আছেন, আর হচ্ছে জগন্নাথ সরকার আছেন হাট থেকে, আর কৃষ্ণ। ঠিক, ওকে। আমি আপনাকে 4-5টা দপ্তর জানতে চাইছি, তার মন্ত্রীদের নাম আপনি একটু বলবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, পরিবহন দপ্তর। পরিবহন দপ্তর একটু টাইম নিতে পারি?
সব মনে পড়ছে না। ঠিক আছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর? জনস্বাস্থ্য আমাদের মাননীয় মমতা ব্যানার্জি। আচ্ছা। অরণ্য দপ্তর? স্যার কিছু অরণ্য বন দপ্তর? বন দপ্তর হচ্ছে স্যার ইনি একজন মানে স্টেট মিনিস্টার আছেন হাসদা বলে, স্যার পুরো নামটা মনে নেই। আচ্ছা। বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায় যিনি স্পিকার তার নাম কি? বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়। বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়। ওকে। পশ্চিমবঙ্গে বর্তমানে যিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কি নাম? উনি মহাশয় টিভি শিবগামন। আচ্ছা। এই মুহূর্তে যিনি আমাদের এখানে রাজ্যপাল রয়েছেন তিনি কততম রাজ্যপাল? স্যার ওটা গেস করতে পারি? 20। আচ্ছা, এক্স্যাক্ট নয়, ঠিক আছে। আচ্ছা, যিনি মানে পশ্চিমবঙ্গে একজন মহিলা রাজ্যপাল ছিলেন তার নাম জানা আছে? হ্যাঁ স্যার, বলুন। পদ্মাজা নাইডু মহাশয়। আচ্ছা, তার নামে একটা বিখ্যাত জু রয়েছে, সেটা কোথায়? স্যার এটা হচ্ছে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি খবরের কাগজ দেখা হয় তো? এই রিসেন্ট দেখা শুরু করেছি। দেখা শুরু করেছেন? আচ্ছা, বেশ কিছুদিন আগে দেখা গেছিল যে বিহারে একটা ব্রিজ ভেঙে পড়েছে, খবর রেখেছেন? স্যার বিহারেরটা মনে নেই স্যার। মনে নেই? আচ্ছা, বিহারেই সম্প্রতি ইলেকশন সংক্রান্ত কিছু চেঞ্জেস আনা হয়েছে, হ্যাঁ সেগুলো সম্পর্কে জানা আছে কিছু? স্যার একটু জানা। বলুন। স্যার বিহারে যেহেতু আপকামিং ইলেকশন আসছে সেজন্য একটা মানে এসিআর বলে তার আন্ডারে বিহারে যত জনজাতি আছে তাদের 2003 সালের পর যারা এখানে ভোটারের নাম লিস্টে নাম তুলেছে তাদেরকে পুনরায় স্যার নতুন করে শনাক্তকরণ করা হচ্ছে এবং যারা মনে হচ্ছে যে তারা এখানকার বাসিন্দা নয় বা তারা অন্য জায়গা থেকে এখানে এসেছে তাদের কাছ থেকে যথাযথ প্রমাণ চাওয়া হচ্ছে যে তারা 2003 সালের আগের বাসিন্দা। আর স্যার স্যার যারা হচ্ছে মানে মানে যারা স্যার মানে নতুন বা এরকম স্যার মারা গেছে বা এরকম তাদেরকে স্যার আলাদা করে শর্টিং করা হচ্ছে। আচ্ছা, বিহারে ভোট দানের একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে, সে সম্পর্কে আইডিয়া আছে? না স্যার। আইডিয়া নেই, ঠিক আছে। আচ্ছা, ওই খেলাধুলো দেখা হয়? না স্যার। হয় না? না। ঠিক আছে। আপনি আমাকে বলুন যে 2024 সালে মানে 25 সালে কোন সিনেমা অস্কার পেয়েছে বেস্ট মুভি? সরি স্যার মনে পড়ছে না। আচ্ছা, অ্যাক্সিওম 4 বলে একটা মিশনের কথা শুনেছেন আপনি? হ্যাঁ স্যার। কি মিশন সেটা, কোথা থেকে ছাড়া হয়েছে? এটা স্যার ইউএসএ থেকে ছাড়া হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার জন্য। আচ্ছা, 4 জন অ্যাস্ট্রোনটকে নিয়ে। তার মধ্যে ভারতের কেউ আছেন? আছে স্যার। কি নাম? শুভ্রাংশু শুক্লা। শুভ্রাংশু শুক্লা। আচ্ছা, এরকম শুভ্রাংশু শুক্লার আগে ভারত থেকে স্পেসে গেছেন এরকম অ্যাস্ট্রোনট কারোর নাম বলতে পারবেন? হ্যাঁ স্যার, রাকেশ শর্মা গেছিলেন। আর সুনিতা উইলিয়াম গেছিলেন। আরও একজন খুব বিখ্যাত, তিনি আর আমাদের মধ্যে নেই। সরি স্যার মনে পড়ছে না। ঠিক আছে। আচ্ছা, আমি কিছু ব্লকের নাম জিজ্ঞেস করছি, কোন জেলায় একটু বলবেন। ঠিক আছে, চেষ্টা করব। বেশ। গুরুবাথান? সরি স্যার জানা নেই এটা। ফালাকাটা? স্যার এটা জলপাইগুড়ি স্যার। আচ্ছা, মাথাভাঙা? এটা স্যার সাউথ 24 পরগনা হতে পারে। আচ্ছা, রাজগঞ্জ? সরি স্যার জানা নেই। মাটিগাড়া? সরি স্যার জানা নেই। আচ্ছা, বর্তমানে আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ কে আছেন? অনিল চৌহান স্যার আছে। আচ্ছা, আমাদের এখন বর্তমানে বিদেশ সচিব কে আছেন? সরি স্যার। মুখ্য সচিব রাজ্যের? মনোজ পন্থ মহাশয় আছে। আচ্ছা, আচ্ছা, আমাদের দেশের যদি আমি বলি যে স্বাধীনতার পর থেকে মানে প্ল্যানিং কমিশন কত সালে এসছে? 1951। 1951? হ্যাঁ স্যার। আচ্ছা। মানে স্যার 1950-তে কমিশন হয়, হ্যাঁ। 51 থেকে স্যার অপারেশন শুরু। আচ্ছা, এখন বর্তমানে কি সেটা আছে? না স্যার এখন। প্ল্যানিং কমিশন কি কোনো আইন মানে সাংবিধানিক সংস্থা নাকি কোনো স্ট্যাটুটরি সংস্থা, কি স্ট্যাটাস ছিল তার? স্যার কোনো সাংবিধানিক সংস্থা না, জাস্ট মানে কোনো আইন এসেছিল? না স্যার কোনো আইন আসেনি। আচ্ছা, তাহলে কিভাবে তৈরি হলো এটা? স্যার এটা একটা রেজলিউশনের মধ্যে বানা হয়েছে। আচ্ছা,
এখন বর্তমানে তার জায়গায় কি এসছে? নীতি আয়োগ এসছে। আচ্ছা, নীতি আয়োগ নিয়ে রিসেন্টলি একটা বিতর্ক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা মানে জনমাধ্যমে বা সমাজ মাধ্যমে নিয়ে এসছেন, সেটা কি ছিল? স্যার যে মেনলি স্যার যে স্ট্যাটাস রিপোর্ট যেটা হয় সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা চেঞ্জ হয়ে বিহারের সাথে মাঞ্চ হয়ে গেছে, বিহার জেলায় ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। আচ্ছা, সেই রিপোর্টটা কি আপনার পড়া হয়েছে? স্ট্যাটাস রিপোর্ট যেটা ছিল? না স্যার, স্ট্যাটাস রিপোর্টটা এখন বর্তমানে তুলে দিয়েছে, আমি তারপর থেকে খুঁজলাম নেই স্যার ওখানে স্ট্যাটাস রিপোর্ট। বেশ। আচ্ছা, রিসেন্টলি আমাদের রাজ্যে একটি জায়গাতে একটি নতুন মন্দির তৈরি হয়েছে যা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। কি মন্দির? স্যার জগন্নাথ ধাম মন্দির আছে দীঘাতে। হ্যাঁ, সেটা কোন ব্লকের অন্তর্গত? সেটা দীঘা ব্লকের অন্তর্গত। দীঘা বলে কোনো ব্লক নেই। সরি স্যার। আচ্ছা, আচ্ছা, কেন বিতর্ক? স্যার এটা মানে একটা কালচারাল প্রতিষ্ঠান হিসাবে ওটাকে মানে স্ট্যাবলিশমেন্ট করা হয়েছে, যেটা অনেকে মানে মানতে নারাজ যে এটা একটা মন্দির হিসাবে এরকম কালচারাল স্ট্যাবলিশমেন্ট হতে পারে না। এবং দ্বিতীয়ত স্যার এটা জগন্নাথ যে মেন আমাদের ধাম পুরীতে, তার কোনো ব্রাঞ্চ এটা নয়, কিন্তু এটা সেরকম একটা আখ্যা দেওয়ার চেষ্টা চলেছে। আচ্ছা, আপনি মহাপ্রসাদ পেয়েছেন? কি স্যার? মহাপ্রসাদ পেয়েছেন? পেয়েছি, আমি ব্লক থেকে পেয়েছি। ব্লক থেকে পেয়েছি। আচ্ছা, কি কি ছিল তাতে? দুটো মিষ্টি ছিল স্যার। দুটো মিষ্টি? কি কি মিষ্টি? একটা পেয়ারা ছিল, একটা গজা ছিল, গজা, আর একটা ছবি ছিল। একটা ছবি ছিল। আচ্ছা, বেশ, ঠিকই আছে মোটামুটি। বেশ, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। হাতের কোনো কিছু দেখলে? ঠিক আছে। স্যারের নাম তো ভুলে গেছে, একটু নার্ভাস লাগছে। চোখ একটু হচ্ছে। তোমাদের বিখ্যাত ডিএম এস অরুণ কুমার, তুমি কি করে ভুলে যাও? কোন অন্য ডিএম কাজ করেন না ডিএম? আমি মিটিং করে, হ্যাঁ, ওই ডিএম এর নাম তো বলাই গেছি। একদম মাথাতে নেই, আমি মনে করতে পারছি না স্যার। মিটিংও করেছি ওনার সাথে একবার। আচ্ছা, ভালো ইন্ট্রোডাকশন ভালো দিয়েছে, ডিস্ট্রিক্ট নলেজ ভালো, পোস্ট সম্পর্ক। ব্লগ একটাও পারলে না? হ্যাঁ, ব্লগগুলো একটাও পারলে না? মানে স্যার মনে এটা তো ইন্টারভিউতে, এটা তো মানে কি বলবো, মাস্ট হ্যাভ, যে ব্লক কোথায় কোনটা আছে। মন্ত্রী কিছু জায়গা আছে যেগুলো আমাদের প্রেডিক্টেড, ম্যাক্সিমামই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? একটা কিছু জায়গা প্রেডিক্টেবল যে এটা ধরতে পারে, ঠিক আছে? এটা তো পড়া উচিত। স্যার এটা আমি রেডি করে নেবো। পোস্ট প্রেফারেন্সও ঠিক আছে, কিন্তু কোন দপ্তরের কে মন্ত্রী এগুলো একটু দেখতে হবে ব্লকের সঙ্গে। মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে একদম। না, ওইগুলো কি হয় না, মানে মানে একদম স্লটে বল যদি আসে তাহলে ওগুলো ছাড়া যাবে না, তো ওই জায়গাটা কিন্তু দুর্বল আছে, ঠিক আছে। ওটা দেখতে হবে। আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সও ঠিকঠাক, আর একটু দেখে নেবে যেটুকু দেখা যায় আর কি। আর খবরের কাগজে লাস্ট 7 দিনের খবরের কাগজ কিন্তু দেখতে হবে। আর ওখান থেকে ওই যে বিহারের সেতুটার নাম বা তাতে টাকা পয়সা দেওয়া হয়েছে জানতে হবে। অনেক খবর রয়েছে খবরের কাগজে রিসেন্টলি। আচ্ছা, আর মোটামুটি ঠিকই আছে, আর বেসিক প্রিপারেশন চলুক। আর জয়েন্ট ভিডিওর কাজগুলো ডিটেলে একটু, হ্যাঁ স্যার, যেহেতু ব্লকের মধ্যেই হচ্ছে তো একদম মানে খুঁটিয়ে খুঁটিয়ে ধরবে, কিন্তু ঠিক যদি ধরে মানে মোটামুটি ঠিকঠাকই হলো, ঠিক আছে, ভালোই হয়েছে। শুধু ওই যেটুকু বাদ আছে ওইটুকু একটু ঠিক আর আছে, না পারলে না চোখ ঘুরিও না, ঠিক আছে। এমনি জাস্ট ঠিক। আর একটু এগিয়ে বসো তো। না না, ওরকম না, আচ্ছা, চেয়ারটা পিছনে নিয়ে যাও, একটু এগিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ, এরকম করেই বসো। ঠিক আছে, স্যার জামাটা ঠিক আছে না অন্য জামা নেবো? আর একটু আয়রন করে নিই। না মানে এই কলারটা দিলে এটা কলারটা ঠিক আছে স্যার, না চেঞ্জ করে নেবো জামাটা? হ্যাঁ, এটা না কেমন একটা লাগছে, প্লেন কলার আচ্ছা বড়টাই বেড়ে। পুরোনোও লাগছে অনেকটাই। স্যার ভিজে গেছি, তারপর আস্তে আস্তে ওই বাইক ট্যাক্সিতে এসছি, ভিড়ে নষ্ট হয়ে গেছে, নাহলে আয়রনই ছিল। না, ঠিকই আছে, একটু আয়রন করুন। ঠিক আছে। ঠিক আছে, বেশ। যেহেতু ব্লকে আছে তো ব্লকের প্রশ্নগুলো কিন্তু প্রচুর খটিয়ে করবে।